আসসালামু আলাইকুম। আমরা মেয়ে মানুষ, আমাদের জীবনটা যদি রান্নাঘরে বন্দি হয়, তাহলে সমস্ত শখ ফুর্তি রান্নাঘরের মধ্যেই চলে যায়। এই রান্নাঘর থেকে আর আমরা বের হইতে পারি না। যাই হোক, সমস্ত দায়িত্ব যখন আমরা পালন করি, তখন দায়িত্ব পালন করতে করতে দেখবেন একটা সময় ভুলেই গেছেন আপনার কী প্রয়োজন আছে কি না আছে। সবসময় বাচ্চা, স্বামী, তাদের সুবিধা অসুবিধা বা আদার যারা থাকে তাদের সুবিধা অসুবিধা ভাবতে ভাবতে দেখা যায় নিজেদের কোনো সুবিধাই থাকে না। তো আজ সেদিন আমি মনে মনে তাই ভাবছিলাম, আসলে আমারও তো অনেক চাওয়া পাওয়া সুবিধা অসুবিধা থাকতে পারে, কিন্তু সেটা আমি মাথায়ই আনি না। কখন তাদের চাওয়া পাওয়া, কখন তাদের ইচ্ছাগুলো পূরণ হবে সেটা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তো যাই হোক, আজকে শুক্রবার, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ওঠার পরে ভাবলাম কী রান্না করব কী রান্না করব, একবার ভাবলাম রুটি ছিল সেটাই করি, তারপরে ভাবলাম না, রুটি থাকা খিচুড়ি করি, আজকে যেহেতু শুক্রবার একটু সবজি খিচুড়ি করি, সেজন্য সবজি টবজি কেটে নিয়ে এই যে খিচুড়ি বসাতে চলে এসেছি। আসলে দেখেন, আমরা মেয়ে মানুষরা কেমন হয়ে থাকি সেটাই বলছিলাম, যেটা যে আমাদের তো অনেক চাওয়া পাওয়া থাকতেই পারে, কিন্তু দেখেন আজকে আমার স্বামীর এইটা দরকার, বাচ্চার এইটা দরকার, এই সুবিধা, ও এইটা খায়, স্বামী আমার হাজব্যান্ড এটা পছন্দ করে, আমার বাচ্চারা এটা পছন্দ করে। তো আমাদেরও অনেক সময় চাওয়া পাওয়া থাকে, কিন্তু দেখেন ওদের চাওয়া পাওয়া, ওদের ইচ্ছাগুলো পূরণ করতে যেয়ে আমরা নিজেদের চাওয়া পাওয়া ইচ্ছাগুলো ভুলে যাই। আসলে আমার মনে হয় কি জানেন, এরকম করতে করতে একঘেয়েমি জীবন হয়ে যায়। তো মাঝে মাঝে দেখা যায় অনেকে আপনার এটা নিয়ে বেশ ফ্রাস্ট্রেট হয়ে যায় বা হয়ে যায়। আমি তাই মনে করি যে এগুলোর পাশাপাশি নিজেদের চাওয়া পাওয়াগুলো পূরণ করা উচিত। যদি আমারও হয় না, সবসময় ওদেরটা নিয়েই ব্যস্ত থাকি যে কী করবো, ওরা কী খাবে, কী পছন্দ করে, ওদের কার শরীর ভালো, কারটা খারাপ, নিজেরটার দিকে আর তাকায় দেখি না। আগে দেখতাম যে আমার কিছু একটা হইলে আমার হাজব্যান্ড বেশ উতলা হয়ে যেত, কী হয়েছে তোমার দেখি। কিন্তু এখন আসলে ওরও কাজের অনেক ব্যস্ততা থাকে এবং বাচ্চা দুইটা নিয়ে এত হ্যাসেল থাকে, আমার দিকে আর আমার সুবিধা অসুবিধাগুলোর কথা দেখার আর আসলে ওরকম করে মনেও করতে পারে না। আসলে এটা ওর দোষ না। সারাদিন পরে যখন অফিস থেকে বাসায় ফিরে হয়তো এটা মনে থাকে না। তো যাই হোক, খিচুড়ি করেছিলাম, তো দেখেন আবার খিচুড়িতেই ফিরে আসি। তো খিচুড়ির সাথে আমি ডিম ভেজে নিয়েছিলাম। বাসায় আসলে ডিম খুব একটা ছিল না, ২ টা ডিম ছিল। তো যে দোকান থেকে ডিম আনি ওদের ওইখানে আসলে ওইদিন ডিমও ছিল না। আমি একবার ১ খাঁচা ধরে কিনি। তা এইজন্য ২ টা ডিম ছিল। একটা ওরা ২ বোনকে ভেজে দিয়েছে, একটা আমরা ২ জন খাচ্ছি। তার সাথে আমি আবার একটু পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করে নিয়েছিলাম। আমার অনেক পছন্দ, আজকে কোনো ভর্তাই দিলাম না। তো দুপুরে খাওয়ার জন্য যে সবজিটা আমি বসিয়ে দিয়েছি। তো এই মিক্স সবজিটা আমার শীতের দিনে খুবই ভাল লাগে। এটা আমি ভাজি করি, তো আজকে আবার আমি ডাউল দিয়ে করলাম। তো আজকে আমি আমার মাটির কড়াইতে আবার রান্না করছি গরুর মাংস। ভাবলাম যে দেখি কেমন টেস্ট হয়। না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্ট হয়েছিল। তো এই যে আমি এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি সাধারণত গরুর মাংস বসিয়ে রান্না করি। তো আজকে আমার কেন যেন মনে হলো যে আজকে একটু ভুনা করে রান্না করি। যেহেতু আমার মাটির কড়াইতে করব, সেজন্য বেশ অনেকটা সময় ধরে কষিয়ে সুন্দর করে আমার গরুর মাংসটা রান্না করেছিলাম। তো এটা রান্না করতে করতে তার পাশাপাশি বেশ কিছু কাজও করেছিলাম। আসলে সংসারের অনেক রকম কাজ থাকে তো সারাদিনে। বিশেষ করে শুক্রবারের দিনটা আমার অনেক ভেজাল যায়। কারণ সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ২টা ২:৩০ পর্যন্ত রান্না করতে করতেই চলে যায়। তাই গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন লাস্ট লুকটা আমার গরুর মাংসের এরকম হয়েছিল। তো আজকে দুপুরে আমি যা দেখিয়েছিলাম তাও একটু শেয়ার করলাম। যে আমি যে সবজি নিয়েছিলাম, তার সাথে ছিল গরুর মাংস, ভাত, এইগুলা। তো আপনারা ভালো থাকবেন। আর আমার এই গল্প বা আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারলে একটু শেয়ার করে দিবেন। কারণ আমি এই প্ল্যাটফর্মে নতুন, তো আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা।